মঙ্গলকোট বিধানসভার ১৭২ নম্বর বুথের ভোটার তালিকা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বিজেপি নির্বাচিত পঞ্চায়েত সদস্য প্রদীপ কুমার ভট্টাচার্যের অভিযোগ, ওই বুথে এমন দুই ব্যক্তি সুলেখা মুখার্জি ও রঞ্জিতা গুপ্তার নাম ঢুকেছে যারা আদৌ সেই এলাকার ভোটার নন। বিজেপি নেতার আরও অভিযোগ, পাকিস্তান থেকে যদি কেউ অনলাইনে আবেদন করে সেও কি আমার গ্রামের ভোটার হয়ে যাবে? তাহলে এসআইআর করার মানে কি? তার আরও দাবি, বিজেপি থেকে এই বুথ জিতে থাকার কারণেই পরিকল্পিতভাবে এই কাজ করা হচ্ছে। প্রথমে এক দুটি নাম, পরে আরও এক নাম ঢুকিয়ে বিজেপির জয়ী বুথগুলিকে দখল করার চেষ্টা চালাবে তৃণমূল। যদিও বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, বিজেপির বলার কিছু নেই, এসআইআর এর কাজ এসআইআর এর মতোই চলছে, মনে করলেই নাম ঢোকানো যায় না। পশ্চিমবঙ্গে বিজেপির কেউ নেই। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট বুথের বিএলও নবীন ঘোষ জানান, ওই দুই ব্যক্তি অনলাইনে ফর্ম পূরণ করায় তাদের নাম খসড়া তালিকায় এসেছে। যাচাইয়ের পর প্রয়োজন হলে নাম বাদ দেওয়া হবে। তিনি আরও বলেন, সুলেখা মুখার্জির নাম 2025 সালের ভোটার তালিকায় আগে থেকেই ছিল। তার বাড়ি সরগ্রামের বুইচি এলাকার 272 নম্বর বুথে। ভোটার কার্ড ট্রান্সফারের সময় ভুলবশত ভালুগ্রাম অঞ্চলের বুইচি গ্রামের 172 নম্বর বুথে নাম চলে আসে। পরে সংশ্লিষ্ট ভোটার প্রয়োজনীয় নথি পাঠিয়ে নিজেই ওই ভুলের কথা জানান। কাটোয়া মহকুমা শাসক অনির্বাণ বোস জানান, যদি অভিযোগ জমা পড়ে বিষয়টি খতিয়ে দেখছি। এদিকে গ্রামবাসীদেরও দাবি, উল্লেখিত নামের কোনো ব্যক্তি এই এলাকায় বসবাস করেন না। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি অভিযোগ করছি যে এত কিছু এসআইআর পরেও আবার নতুন করে 2026-এ ভোটার লিস্টে এই সুলেখা মুখার্জি আবার রঞ্জিতা গুপ্তার নাম এসছে। আমি এখানকার সদস্য, পঞ্চায়েতের সদস্য, বাল্যগ্রাম অঞ্চলের। আমি বিজেপির পঞ্চায়েতের সদস্য, বিজেপির প্রতিনিধি হয়ে পঞ্চায়েতের সদস্য। আমি দেখার পরই বিএলওকে ফোন করেছি যখন, তো বিএলও বলছে যদি অনলাইনে আবেদন করে তো আমি কি করব। তো আমি ওকে আর বললাম না, কিন্তু আমার বললে তো কথা ট্যাসেল হয়ে যেত আরও। তো আমি ওকে পাকিস্তান থেকে যদি কেউ অনলাইনে আবেদন করে তাহলে তো সে তো আমার গ্রামে ভোটার হয়ে যাবে, কেউ অন্য গ্রামে ভোটার হয়ে যাবে। তাহলে পাকিস্তান থেকে যদি কেউ সে তো ইন্ডিয়ার ভোটার হয়ে যাবে। তাহলে এসআইআর করার মানে কি? এই সব বিএলওরা আবার এই এসআইআরের বিরুদ্ধে ওরা একসঙ্গে আন্দোলন করে, ভাবতে লজ্জা লাগে। এরা এখানকার তো ভোটারই নয়। এই নামগুলো রাখার কারণ, আমি তো এই বুথের সদস্য, হ্যাঁ এই বুথের জেতা সদস্য, হ্যাঁ বিজেপি জেতা সদস্য। তো সেই কারণে আমাকে হারানোর জন্য, বা আরও যেসব বুথ আছে, যেসব আমাদের জেতা বুথ আছে বা খুব কম মার্জিনে আমরা সেই করেছি, ওদেরকে হারিয়েছি, তো সেইগুলোকে হারানোর জন্য ওরা একটা একটা করে এই যে এখন এই দুটো নাম দিয়েছে, রঞ্জিতা গুপ্তা আর সুলেখা মুখার্জি। এরপরে হয়তো আরও 10টা নাম ওরা এখানে এনগেজ করে, বা 100টা নাম এনগেজ করে আমাদেরকে হারানোর চেষ্টা করছে। হ্যাঁ, আমি এসডি অফিসে অভিযোগ করেছি, এসডি অফিসে গিয়েছিলাম এবং অভিযোগ করেছি যে যাতে এগুলো বন্ধ হয়। এসআইআর করেও তো বন্ধ হচ্ছে না। আবার এই বিএলওরা আবার আন্দোলন করে যে এসআইআরের বিরুদ্ধে, ভাবতে লজ্জা লাগে। এটা কোন বিধানসভা হয়েছে? এটা মঙ্গলকোট বিধানসভা। কোন অঞ্চল? এটা ভালুগ্রাম অঞ্চল। কত নম্বর বুথ এটা? এটা 172 নম্বর বুথ। আমি চাই যে এই নাম দুটো বাদ যাক এবং ভোটার লিস্ট স্বচ্ছভাবে দেখা হোক, যাতে আর দু একটা কোনো জায়গায় কোনো কিছু ভুয়ো ভোটার যাতে না থাকে। ওদের এর আগে কি এদের ভোটার লিস্ট নাম ছিল? না, ভোটার লিস্টের নাম ছিল না। এবারে নতুন করে এসছে যে যাতে একে হারানো যায়। আমরা এই পঞ্চায়েতে 24টা সিটের মধ্যে যেহেতু আমরা দুটো পেয়েছি, হ্যাঁ, দেখা যাক এদেরকে এভাবে হারিয়ে দিলে আমরা পুরো পঞ্চায়েতটা আমরা গোগ্রাসে গিলবো, এরকম একটা মনোভাব এদের। এরপর আরও কি ভোটার ঢোকাতে পারে? হ্যাঁ, এখন দুটো ঢুকেছে, তখন 10টা ঢুকবে, আবার 100টা ঢুকবে, এরকম একটা ঢুকতেই পারে। আপনার নাম পরিচয়? আমার নাম প্রদীপ কুমার ভট্টাচার্য, এই পঞ্চায়েতের সদস্য এবং বিজেপি বিএলএ 2। কত নম্বর বুথ? 172। সেটা ওই বিজেপির যিনি সদস্য অভিযোগ করেছেন তা ভাববেন। দেখুন, অনলাইনে ফর্ম ফিল আপ করে অনেক জায়গায় ম্যাচিং হচ্ছে না, অন্য জায়গায় চলে যাচ্ছে, এটা হতেই পারে। তো এটার সঙ্গে ওকে হারানোর বিজেপির কি আছে? তাই হারবে জিতবে? বিজেপি আছে কি পশ্চিমবাংলায়? এসব ভাবনাটা ভুল। এ ভাবনা অনৈতিক ভাবনা। এ ভাবনা রাজনৈতিক দলের ভাবনা হতে পারে না। এ তো চলছে, এসআইআর চলছে, তাতে কি অসুবিধা? তাতে কোনো অসুবিধা নেই। এসআইআর চলছে, এসআইআর যে নিয়ম সেটা চলছে। এটা তো
বিজেপিকে হারানোর কি আছে? বিজেপি তো উঠেই বসে আছে, দল আছে না গীতায়, দু একজন আছে, সেটা আর কি আছে? ঠিক আছে, এটা সম্পূর্ণ ভ্রম, ভুল ভাবনা আমাদের। এইভাবে তো হয় না, ঢোকাবে বললে কি ঢোকানো যায়? এখন একদম সব দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে, এভাবে হয় না। এটা বলে আসলে বিজেপি নেই তো, দু একজন আছে, তারা ফার্স্ট স্টেশনে ভুগছে। আর কি ভাবনা, বিজেপি তো উঠে চলে গেছে, বাংলায় আছে নাকি? তারা ওইসব ভাবনা ভুল ভাবনা। হ্যাঁ, আমার এই গ্রামে বাড়ি। কি নাম আপনাদের গ্রামে? আমাদের গ্রামের নাম হচ্ছে বুঁইচি, মঙ্গলকোট বিধানসভা। মঙ্গলকোট বুঁইচি। আচ্ছা, এই গ্রামে কি সুলেখা মুখার্জি বা রঞ্জিতা গুপ্তা বলে কাউকে জানেন? না, এই গ্রামে সুলেখা মুখার্জি বা রঞ্জিতা গুপ্ত বলে কেউ নেই। আচ্ছা, ভোটার লিস্টের নাম দেখা যাচ্ছে গুপ্তা, মিশ্র বা মিত্র এই টাইটেলে কেউ নেই, এই গ্রামে কেউ নেই, আমার অন্তত জানা নেই। মানে এই গ্রামে কেউ না, জানেন? কেউ নেই। এটা তো নতুন করে যে ভোটার লিস্ট হয়েছে তাতেই দেখা যাচ্ছে। হয়তো হতে পারে, কোনো ভুল ত্রুটি হতে পারে। মানে এই নামে আমাদের না, এই গ্রামে কেউ নেই এই নামে। কি নাম আপনার? আমার নাম শুভেন্দু বৈরাগ্য। হ্যাঁ, গ্রাম বাড়ি কি নাম আপনাদের গ্রামটা? আমরা বুঝছি বলছি মঙ্গলকোট, বিধানসভা। মঙ্গলকোট। আচ্ছা, আপনাদের গ্রামে কি এই সুলেখা মুখার্জি বা রঞ্জিতা গুপ্তা বলে কি কেউ আছে? না, ওই আমাদের টাইটেল কেউ নাই এই গ্রামে। বা ওই নামে ব্যক্তি কেউ নাই? না, ব্যক্তিও নাই। এই গ্রামে বৌমা বা এরকম কিছু কি? কই আর সে দেখছি না তো। মানে এই নামে কেউ নাই? না, এই নামে কেউ নাই। এবারে ভোটার লিস্টে দেখা যাচ্ছে যে নতুন করে যে ভোটার লিস্ট হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এই নাম সেটা ভুল করে আসতে পারে। হ্যাঁ, ভুল করে আসতে পারে, তো এই গ্রামে নাই। এসআর তো হলো, তার সত্ত্বেও এরকম ভুল? হ্যাঁ, তাতেও ভুল হইতে পারে, এটা সে দেখুক। মানে এসআর তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।